সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 23টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টির আবহাওয়ার 5ই সেপ্টেম্বর শুক্রবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। বঙ্গোপসাগরে লঘুচাপ যেটা ছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে প্রবেশ করেছে। এর কারণে পশ্চিমবঙ্গে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একটি জেলাতে কমলা সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে আমরাও কিন্তু উন্নত মানের স্যাটেলাইট চিত্র থেকেও দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে অন্যদিকে আগামী 24 ঘন্টায় ধেয়ে আসছে দেশের 8টি বিভাগে এই বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় কি পরিমাণ ঝড় বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সবার প্রথমে জেনে নিন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিন লক্ষ্য করতে পারছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ রাত 12টা পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে হলুদ সতর্কতা জারি থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি। এই সব জায়গা থেকে যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। যেমন বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, সেই সঙ্গে সঙ্গে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে তমলুক, উলবেড়িয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এদিকে খড়গপুর, বালিয়াচক, কোলাঘাট, তমলুক, তার সঙ্গে সঙ্গে বেলদা, গোপীবল্লভপুর, হলদিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে কোন্টাই, দীঘা, তার সঙ্গে সঙ্গে মন্দারমণি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 24 পরগনা, কলকাতা, এই সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে বাঁকুড়া জেলা সহ পুরুলিয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম জেলাতে হলুদ সতর্কতা, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান অর্থাৎ পশ্চিম এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়, দুর্গাপুর, আসানসোল, কাটুয়া, বর্ধমান, শান্তিপুর, সমস্ত জায়গাতেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপনারা অন স্ক্রিন সরাসরি লক্ষ্য করতে পারছেন। এদিকে বীরভূম জেলা মুরারই, নলহাটি, মলদারপুর, সাঁইথিয়া, তার সঙ্গে সঙ্গে সিউড়ি, ইলামবাজার, মোহাম্মদবাজার, তার সঙ্গে সঙ্গে বোলপুর, এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, কান্দি, কুলি, সমস্ত জায়গাতেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাত 12টা পর্যন্ত। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু জলপাইগুড়ি, ধূপগুড়ি, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাতেও কিন্তু হলুদ সতর্কতা থাকবে আজ রাত 12টা পর্যন্ত। তবে বাংলাদেশের কোথাও সেরকম হলুদ সতর্কতা কিন্তু জারি করা নেই, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। এবার দর্শক মণ্ডলী আমরা দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দফায় দফায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে শুক্রবার সকাল থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা,
বরগুনা এই সমস্ত জায়গায়, কলকাতা কোলাঘাট হলদিয়া শ্যামনগর, সেই সঙ্গে সঙ্গে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা চন্দননগর আরামবাগ খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে সকালের দিকে। সেই সঙ্গে সঙ্গে এদিকে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত আমরা সকালের দিকে লক্ষ্য করতে পারছি। তো চলুন আমরা দেখে নেব দুপুরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টি হবে। তো দুপুর সহ রাত সহ বৈকাল আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তো দর্শক মণ্ডলী আমরা দেখে নেব রাজশাহী বিভাগ। তো রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, তার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, আবার কিছু কিছু জায়গায় নাও হতে পারে। সেই সঙ্গে সঙ্গে আমরা চলে যাব খুলনা বিভাগ। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন যশোর, সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, তার সঙ্গে সঙ্গে বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। চলে যাব আমরা বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবার দর্শক মণ্ডলী আমরা সরাসরি চলে যাব চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবন এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবার দর্শক মণ্ডলী আমরা দেখে নেব ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই সব জেলাতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আভাস রয়েছে, সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। রংপুর বিভাগের দিকে যদি আমরা যাই পঞ্চগড়, দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে এইদিকে লালমনিরহাট, নীলফামারী, তার সঙ্গে সঙ্গে গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের দিকে যদি আমরা যাই তাহলে ঢাকা বিভাগের 13টি জেলা রয়েছে যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, তার সঙ্গে সঙ্গে রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে, কোথাও সেরকম ভারী বৃষ্টির কিন্তু আভাস শুক্রবারের দিন থাকছে না। তবে খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ।